নমস্কার, আমরা আবার সেই পুরানো জায়গায় ফিরে এসেছি যেখানে ধনে চাষ হয়, তারপরে প্রচুর মাঠকে মাঠ ঝিঙা হয়। এই দুটো চাষের পরেই কিন্তু এরা সব করেছে মাঠকে মাঠ পালং শাক দেখছেন। হ্যাঁ, দেখুন এরা কিভাবে লাভ করছে দেখুন। আমি তো মনে করি অবশ্যই আপনাদের লাভ হবে যদি এই পথ ধরেন। হয়তো কম দাম হবে কিন্তু লোকসান বলতে পারবেন না। এরা করেছে চাষ। দেখুন আজকে 9 তারিখে তো আমি এসেছি অক্টোবরের, আপনার আশ্বিন মাস শেষ হয়ে গেল, আশ্বিন মাস শেষের পথে। হ্যাঁ, দেখছেন কী অবস্থা করেছে এরা, পরপর মাঠ দেখছেন সব তুলছে দেখাচ্ছিলাম। এই গ্রামটা পুরোটা সব চাষিরা, এদিকেও আছে, সব চাষিরা কিন্তু সব ওই পালং চাষ করছে এখন এই মুহূর্তে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জমি। এই দেখুন একটা চাষি চাষ করেছে, পরপর মাঠ দেখাবো আমি। দেখুন সেটাও দেখুন আলাদা জমি, দেখুন সেটাও একটা আলাদা জমি দেখাবো আমি কীভাবে পালং চাষ করেছে। দেখুন একবার ছাউনি ছাড়া কিন্তু দেখুন একটা চাষ করছে, দেখুন চাষি এটা কিন্তু অন্য জমিতে এসেছি। দেখুন এই একটা জমি দেখুন তুলে বিক্রি করছে চাষিরা, দেখাচ্ছি। এখন শাক তোলা চলছে, দেখুন পাখিটা কি আসার জন্য সম্ভবত। এই দেখুন এটা একটা জমি আলাদা দেখাচ্ছি। এটা দেখুন এই মুহূর্তে আমি কিন্তু এই জমি ছাড়াও কিন্তু অন্য চাষিদের জমি আমি কিন্তু দেখাচ্ছি। যতটা বেরিয়েছি রাস্তার ধারে, আমি ভিতরে আর ঢুকতে পারিনি। এরা কিন্তু বীজ বুনেছিল ভাদ্র মাসের ওই 2-3 তারিখে, অর্থাৎ আগস্ট মাসের 18, 19, 20 এই সময় এরা বীজ বুনছে। আর এই অবস্থা দাঁড়িয়েছে প্রায় 1 মাস 15-20 দিন হয়েছে চারার বয়স। দেখুন কী করেছে এরা প্রথমে। আপনারাও কী করবেন, বিঘা প্রতি 33 শতক বিঘাতে কমপক্ষে 6 থেকে 7 কুইন্টাল গোবর সার দিতে হবে। যারা না পারবেন, যাদের গোবর সার নেই, 1 বস্তা 70 কেজির মতো গুঁড়ো সরিষার খোল দেবেন। আর 10-26 বিঘা প্রতি 20 থেকে 22 কেজি দিয়ে ছড়িয়ে তার 2 দিন পরে কিন্তু এরা শুকনো বীজই বুনেছিল। আপনারাও কিন্তু ওই সময় বীজ বুনলে শুকনো বীজই বোনা ভালো, কারণ বৃষ্টি আসছে ঘন ঘন। এটা করেছিল ওরা। এই যে ছত্রাক, এটা পুরো ছত্রাক এদিকে প্রায় হচ্ছে না, মাঝে একটা বাগানে পুরো একদম হয়ে গেছে, তাই নাকি? এটা কিন্তু গরম আর এই বৃষ্টি হচ্ছে, তার জন্য ছত্রাক লেগেছে। আমিষটা টপ দিচ্ছ, হ্যাঁ আমিষটা টপ 1 মিলি করে দিতে হবে। আমিষটার টপ 10 লিটার জলে 10 মিলি, সেই সঙ্গে কিন্তু স্ট্রেপ্টোসাইক্লিন অর্থাৎ ব্যাকটেরিয়ার ওষুধ, ছত্রাকনাশক ওষুধ দুটো দিতে হবে। একদম পুরো মাঠকে মাঠ শুধু আমি শাক দেখাবো। যাক, এটা তুলে এখন কেমন দাম যাচ্ছে এখানে বলছে বাজার? 5 কেজির দাম 180 টাকা, 180 টাকা, মানে ওই 36 টাকা কেজি পড়ে যাচ্ছে। 5 কেজির দাম 180 টাকা, পাল্লা 36 টাকা এখন চলছে। আচ্ছা, এখানে মোটামুটি যত পালং শাক নিয়ে যাবে তত বিক্রি হবে না ঘরে ফিরে আনতে হয়? না, তবে সব বিক্রি হয়ে যাবে। সব বিক্রি হয়ে যাবে। বাহ, তা মোটামুটি কবে থেকে বিক্রি চলছে? ধরো 1 সপ্তাহ, আরও বেশি, 2 সপ্তাহ ধরে বিক্রি হচ্ছে। এবং পুরো মাঠটা দেখতে পাচ্ছি এখানে সবাই মাঠকে মাঠ সব চাষ করেছে, আমি দেখাচ্ছি। এই কত করে নিচ্ছে গোমা এগুলো? 9000 টাকা বিঘে। 9000 টাকা বিঘা। আচ্ছা, কত ডেসিমেলে বিঘা জানো? 33 শতকে 9000 টাকা। আমাদের দিকে 2000 টাকা নিতে চায় না। তা 33 শতকে 9000 টাকা বিঘা দিয়ে গরিব লোকেরা পরের জমি চাষ করছে, লাভ হচ্ছে না মানে? শুধু বলেন কাঁদে। আর চোখের জল কে মোছাবে? আপনাকে তো মুছতে হবে, নিজেকে প্ল্যান করতে হবে, নিজেকে ঘোরাতে হবে। 15,000 হয়ে গেছে, মানে শীতের সবজি আসছে বলে? তাই নাকি? ছত্রাকনাশক ওষুধ দিচ্ছি। আর এইটা হচ্ছে কিন্তু অল ইন গোল্ড সুপার। এর সঙ্গে অনেকে প্রশ্ন করছেন কি অল ইন গোল্ড সুপার আর এর সঙ্গে এই কোম্পানিরই অল ইন টপ প্লাস দেওয়া চলবে কি না? চলবে। তাহলে এটা 1 মিলি, অল ইন টপ প্লাস 1 গ্রাম, এই দুটো পাইল করে দিতে হবে। আর এটা দিলে 2 মিলি করে শুধু দিতে হবে, কিন্তু 5 দিন ছাড়া 4 দিন ছাড়া যত তাড়াতাড়ি বাড়ি নেওয়া যায়। এখন একটু তাপমাত্রা কমেছে, এখন দিয়ে কিন্তু মার্কেট ধরতে হবে। এখন এই যে মাঠটা হয়েছে এর মধ্যে চালাকি চলবে এইসব চাষিদের মধ্যে। একটা জিনিস, কে কত জলদি বাজারে নিয়ে যেতে পারে, কে কত জলদি। যত দিন যাবে দাম কমে যাবে, হ্যাঁ কিনা বলো? যত দিন যাবে তোমার 100 টাকা পাল্লা বিক্রি করতে হবে, একে 80 টাকা পাল্লা বিক্রি করতে হবে। হয়তো লাভ হবে ঠিকই, তত দাম পড়ে যাবে। এখন জলদি এসো যাক, মানে বিক্রির উপযোগী হয়েছে। তোমরা হয়তো পাতাটা মোটা করার জন্য করছো। আরেকটা জিনিস আমি তোমার দোকানদারদের বলেছি যে লেজান্ড দিতে 15 লিটার জলে দেবে, পাতাটাকে মোটা করে দেবে, অথচ কালার সুন্দর করবে। জৈব পটাশ আর কিছু নেই ওর মধ্যে। ফার্টিম্যাক্স কে মানে 0050, সেটাও বলেছি আমি 2 গ্রাম করে দিতে জানা দিলেই পাতা মোটা হয়ে যাবে, চকচক করবে, অথচ টেকসই হবে। ওর কাজ হলো বৃষ্টির হাত থেকে গাছকে বাঁচাবে, আবার খরা চললে তাপমাত্রা চললেও বাঁচাবে। এত ওষুধটার কাজ, অথচ দাম কম, ওষুধের সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে। এইটা অন্তত করুন আপনারা।
তোমার 9,000 টাকা আগে করে ফেলেছো? আগে করেছি, আগে 9,000 টাকা করে করেছি। ও এখন আর 9,000 দেবে না? না, এবার 15,000। বাবা, 15,000 টাকা বিঘা নিয়ে লাভ হবে তো চাষির? অবশ্যই হবে, চাষ করতে পারলে। মানে জলদি চাষ যেটা করতে হবে আগে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন একবার এনারা 15,000 টাকা বিঘা নিয়েও চাষ করছে। আসলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম গল্প, এক এক জায়গায় এক এক রকমের দাম। কোথাও চাষ করে বেশি লাভ পাচ্ছেন, কোথাও চাষ করে কম লাভ পাচ্ছেন, এই হচ্ছে সমস্যা। এই রকম হলে পাতা ফুটো করছে, কী দিচ্ছেন? একদম কম দামের ওষুধ। আমি বলবো সবসময় কয়ে পাতা যে ফুটো করছে, দু একটা ফুটো করবে, লেদা পোকা রাত্রে, কম দামের ওষুধ সব থেকে ওই EM1 বা গ্যালুপ বা মিসাইল এই জাতীয় ওষুধ, একটা করে কৌটো, এরকম কৌটো পাওয়া যায়, ওটা 10 লিটার জলে দিতে হবে, কম দামের মধ্যে ভালো। এবারে আপনি কিংলক্সা 1 মিলি করে দিতে পারেন, আরও দামি জিনিস। প্রোভেক্স সুপার দিতে পারেন 2 মিলি করে। বাবারে কোরাজিন অনেক দাম। কোরাজিন তো সে আমরা কিনে 15 দিন ছাড়া কোরাজিন মারছেন। কোরাজিন আমরা বেগুনে দিই 15 দিন, আর কিছু থাকে না ঠিকই, কিন্তু কোরাজিন তো বেগুনে দেওয়া হয়, কোরাজিন পালং শাকে কেন? তা যাই হোক, যদি আপনার দাম আছে, ভালো কাজ করছেন, দেন না, ঠিক আছে। আর ওই একটা ব্যাপার হবে। আর গোড়া পচে গেলে কি করছেন? গোড়া পচে গেলে অ্যামিস্টার টপ 1 মিলি করে, আমি বলেছিলাম অ্যামিস্টার টপ 1 মিলি করে দেবেন, আর ওর সঙ্গে ওই পটাশটা দেবেন। গোড়া পচে যেতে পারে, বৃষ্টি হলে গোড়াটা পচে যায়, এই একটা ব্যায়াম আছে। পটাশ ওর সঙ্গে, হ্যাঁ, ওর সঙ্গে ওই পটাশটা দেবেন, আরও ভালো কাজ করবে। আমাদের ওর সঙ্গে মানে 15 লিটার জলে 1 পাতা ওই পটাশ লেজেন্ড বলেছি আমি, আবার দোকানে বলে যাচ্ছি। আর ওর সঙ্গে আপনার আর হচ্ছে ওর সঙ্গে হচ্ছে আপনার অ্যামিস্টার টপ 1 মিলি করে। মানে 15 লিটার জল, শোনো না, 15 লিটার জলে 15 মিলি অ্যামিস্টার টপ, আর হচ্ছে 1 পাতা ওই লেজেন্ড, 1 পাতা একদম কম, ওই 3-4 গ্রাম থাকে। পটাশের কাজ হলো গাছকে কড়া করে রাখা, পাতাকে শক্ত করা, পাতাকে মোটা করা, ওজন বাড়ানো, এই কাজগুলো তো পটাশ করবে। এইগুলো এত সুন্দর যে ফল করছে, এ তো খুব জোর ঝাপটা পড়লে, বৃষ্টি পড়লে হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এইটাই, এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য ওনাকে বারবার বলেছেন দেবে, রুকে গেল, বেঁচে গেলে। এর কাজ তো গাছকে বাড়িয়ে দেওয়া, চঞ্চন করে। এটা পিজিআর বলি আমরা, এটা একটা ভালো পিজিআর। তার মানে কি, বিভিন্ন রকম ভিটামিন আছে, পাতাগুলোকে, গাছগুলোকে উজ্জীবিত করে, ভালো করে, চকচকে ঝকঝকে করে, বাড়িয়ে দেয়। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি মনে করব এখনও কিন্তু এই চাষ করতে পারেন, তবে বীজটা ভিজিয়ে বুনতে হবে, তারপর বাকিগুলো সব ঠিক আছে, অবশ্যই লাভ হবে। সব চাষিরা, এদিকেও আছে, সব চাষিরা কিন্তু সব ওই পালং চাষ করছে এখন এই মুহূর্তে। পালংয়ের পরে সর্ষে চলে যাবে। আচ্ছা, সর্ষের পর কী হবে? মাঠ পড়ে থাকবে, সর্ষের পর মাঠ পড়ে থাকবে, আবার ঝিঙে চাষ আসবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি শুধু একটা অনুরোধ করবো, এইটার পরে কিছুটা জায়গায় ঝিঙে করো, আমার দায়িত্ব। রামায় ফোন করো, যে ঝিঙেটা তোমাকে তুলতে হবে পৌষ মাসের 15 তারিখ থেকে, চূড়ান্ত দাম পাবে আমি মনে করি। পৌষ মাসের 15 তারিখ থেকে ঝিঙে তুলতে হবে, আর মানে মাঘ মাস তো পুরো উঠবেই। কারণ কলকাতার লোকেরা, কিছু অবস্থাপন্ন লোকেরা, তারা না অসময় মানে কপি, বাঁধাকপি, ফুলকপি, পালং, শীতের সবজি খেয়ে তাদের আর বিরক্ত লেগে যায়, নতুন সবজি খোঁজে, তখন তারা কিন্তু দাম দিয়ে কিনবে। তুমি একটু 5 কাজ জায়গা তুমি করে দেখো, তুমি সরষে ভালো, কিন্তু 5 কাজ জায়গা তুমি ওটা করে দেখো। না, আপনাকে রামায় ফান নিতে হবে, ওই ইস্ট ওয়েস্ট কোম্পানির রামায় ফান, ওর উপর আর দানা হয় না, ওর উপর হয় না, একটু দাম বেশি নেবে, ওর উপর আর ঝিঙে বীজ হয় না, শীতের জন্যে। সকলকে ধন্যবাদ জানাই যে দেখুন ভিডিওটা। হ্যাঁ, এইভাবে এটা চাষ করে এগিয়ে যাচ্ছে, আপনারাও এগিয়ে চলুন, ভালো থাকুন, এগিয়ে চলুন, পাশে থাকুন, আমিও পাশে আছি। দেখুন চাষ, দেখুন একবার চাষ দেখাবো বলেছিলাম আপনাদেরকে। মোটামুটি আমার যতটুকু ধারণা হয়েছে, আমি সেই ভিত্তিতে কিন্তু পরবর্তী একটা ভিডিও আনছি, চাষিরা বাঁচবে কীভাবে, চাষিরা দাঁড়াবে কী করে নিজের পায়ে ভর দিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন।